ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে ইকোনমিকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি, চলো দেখা যাক। জিডিপির অর্থ কী? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আরবিআই এর মূল কাজ কী? ইস্যু কারেন্সি অ্যান্ড কন্ট্রোল মানি সাপ্লাই। মুদ্রাস্ফীতি বেশি হলে কি হয়? মুদ্রার মান হ্রাস পায়। কোন বাজেট সরকারের আয় ও ব্যয়ের পরিকল্পনা? অ্যানুয়াল বাজেট। কোন সংস্থা দারিদ্র্য বিমোচনের নীতি প্রণয়ন করে? ওয়ার্ল্ড ব্যাংক। সরকারি করের উদাহরণ কোনটি? ইনকাম ট্যাক্স। ভারতীয় অর্থনীতির প্রধান খাত কোনটি? এগ্রিকালচার। জিএনপির পূর্ণরূপ কী? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কোন ব্যাংক প্রধানত কৃষি ঋণ দেয়? নাবার্ড। জিএসটি কবে প্রবর্তিত হয়েছিল? 2017। মুদ্রানীতি প্রণয়ন করে কে? আরবিআই। কোনটি সরাসরি বৈদেশিক বিনিয়োগ? এফডিআই। বাজেটের কোন অংশ রাজস্ব আয় ও ব্যয় নির্দেশ করে? রেভিনিউ বাজেট। কোন সূচক মুদ্রাস্ফীতির হার মাপতে ব্যবহৃত হয়? সিপিআই। এসিবিআই এর পূর্ণরূপ কী? সেক্রেটারিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। বাজেটের কোন অংশ সরকারি ঋণ ও বিনিয়োগের নির্দেশ করে? ক্যাপিটাল বাজেট। ভারতীয় অর্থনীতির কোন ধরনের অর্থনীতি? মিক্সড ইকোনমি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই কোন নীতি ব্যবহার করে? মনেটারি পলিসি। কোনটি বৈদেশিক মুদ্রা রিজার্ভ হিসাবে হয়? গোল্ড অ্যান্ড ফরেন কারেন্সি। সরাসরি করের উদাহরণ কোনটি নয়? জিএসটি। আর্থিক শৃঙ্খলা। গভর্নমেন্ট সেক্রেটারিজ কিভাবে কাজ করে? ঋণ সংগ্রহের উপায়। কোনটি বৈদেশিক বিনিয়োগের প্রধান উৎস? এফডিআই। জিডিপি কখন বৃদ্ধি পায়? উৎপাদন বৃদ্ধি হলে। কোর ব্যাংক কোনটি? আরবিআই। বৈদেশিক মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণের কোন নীতি ব্যবহৃত হয়? মনিটারি পলিসি। সরাসরি করের আরেকটি উদাহরণ কি? কর্পোরেট ট্যাক্স। কোন দেশের মোট আয় নির্ণয় করতে ব্যবহৃত হয় সূচক? জিএনপি। কোন সূচক গ্রামীণ দারিদ্র্য পরিমাপ করে? পভার্টি রেশিও। ভারতের প্রথম ব্যাংক কোনটি? ব্যাংক অফ হিন্দুস্তান। কোনটি ভারতের প্রধান করের উৎস? জিএসটি।